আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। একদম পরীক্ষায় ঠিক যা যা আসবে, পরীক্ষায় তোমার যা যা দরকার ঠিক ততটুকুই আলোচনা করব। চলো, ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা, ত্রিভুজকে ক্ষেত্রে কি বলা হয়? তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বক্ররেখা হওয়া যাবে না। জীবনে কোনোদিন দেখছো এরকম করে ত্রিভুজ হয়েছে? হয় নাই। কারণ কি? ত্রিভুজের সংজ্ঞাতে বলাই আছে যে তিনটা সরল রেখা হইতে হবে। কি হইতে হবে? তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। মনে করো এইটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। তাহলে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়ে থাকে এবং এই ক্ষেত্রটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। কি বলা হয়? এই ক্ষেত্রটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। এর সাথে সাথে আরো একটা জিনিস আছে যেটাকে বলা হয়ে থাকে পরিসীমা। কি বলা হয়ে থাকে? পরিসীমা। পরিসীমাটা কি? মনে করো আমি যে সংজ্ঞায় বলতেছি যে তিনটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তার মানে কি তিনটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বললাম। এই তিনটা সরলরেখার আলাদা আলাদা মান আছে না? মনে করো এই এ বি এর মান হইতেছে 5 সেন্টিমিটার, বিসি এর মান হইতেছে 6 সেন্টিমিটার এবং এসি এর মান হইতেছে 7 সেন্টিমিটার। তোমাকে যদি বলে এই ত্রিভুজের পরিসীমা কত, তাহলে মনে রাখবা সোজাসুজি তিনটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। কি বললাম? তিনটা বাহুর যোগফল। তার মানে এই ত্রিভুজের পরিসীমা কত হবে? 5 যোগ 6 যোগ 7। এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র। চলো এবার ত্রিভুজকে ভাগ করা। ত্রিভুজকে দুইটা ভিত্তিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে এবং আর একটা হইতেছে কোণের উপর ভিত্তি করে। একটু চিন্তা করে দেখো তো, একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে, ঠিক না? তো ত্রিভুজটাকে আমরা ভাগ করব। প্রথমত একটা ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সম মানে কি? সম মানে একই, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুই সমান। একদম সোজা সাপটা মনে রাখবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুই সমান। এরপরে আছে সমদ্বিবাহু। এই যে দ্বি লিখলাম, দয় বয় ঋষি, এই দ্বি মানে হচ্ছে 2। দ্বি মানে কি? 2। তাইলে আমি যখন বলতেছি যে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে হইতেছে এই ত্রিভুজের 2টা বাহু সমান। এবার চিন্তা করো তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 2 বাহু সমান। তাহলে আর একটা ত্রিভুজ হবে যার কোনো বাহু একটার সমান হবে না, এলোমেলো হবে। এলোমেলো যখন হয় তখন তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ, যার কোনো বাহুই সমান নয়। অথবা 3 বাহুই অসমান। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? এভাবে বলবো আমরা যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার। একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং একটি বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ এবং যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। অথবা 3টি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আসো এরপরে কোণের উপর ভিত্তি করে এইখানে কাহিনী আছে। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ আবার কিভাবে করে? মনে করো সমকোণী ত্রিভুজ। নাম দেখেই বোঝা যাইতেছে কিন্তু যে আমরা কোণ যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা কি কি পড়ছিলাম? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। মনে আছে? সরল কোণ দিয়ে তো ত্রিভুজ হয় না, ওই 3টা দিয়ে ত্রিভুজ হয় এবং ওই 3টার সাথেই এই ত্রিকোণের ক্ষেত্রে ত্রিভুজেরও 3টা নাম আছে। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কি? যদি কোনো একটা ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয়, যে কোনো একটি কোণের মান 90 ডিগ্রি হলেই সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আমি সংজ্ঞায় কি বলবো? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। আমরা কোণ পড়ছিলাম যখন, তখন সমকোণের পরে কি পড়ছিলাম? সূক্ষ্ম আর স্থূল। তাইলে সেম ভাবে সমকোণী ত্রিভুজ যদি পাওয়া যায় তাইলে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজও পাবো। সূক্ষ্মকোণী ত্রিভুজের কাহিনী কি? সূক্ষ্মকোণী মানে কি বলছিলাম বলতো? যেই ত্রিভুজের কোণের মান 90 ডিগ্রির চাইতে ছোট তাকে বলা হয়ে থাকে
সূক্ষ্মকোণ, ঠিক না? তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো একটা ত্রিভুজের, দেখো তো এই ত্রিভুজের তিনটা কোণই কেমন, 90 ডিগ্রির চাইতে ছোট, তাহলে আমরা যদি বলতে পারি যে যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রির চাইতে ছোট হয় তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে গেলে তিনটা যে কোণ থাকে ত্রিভুজের, তিনটা কোণের মানে 90 ডিগ্রির চাইতে ছোট হইতে হবে, ঠিক? আচ্ছা, আরো একটা প্রাপ্তি আছে, সেটা কি স্থূলকোণী ত্রিভুজ। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণকেই সূক্ষ্মকোণ হইতে হবে, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা কোণ স্থূল হইলেই যথেষ্ট। এই যে এটা কি হয়েছে, এই কোণটা কেমন হয়েছে, 90 ডিগ্রির চাইতে বড়। তাইলে আমি যদি এরকম আঁকাই, তাহলে এই যে একটা কোণ স্থূলকোণ, তাহলে কি লিখবো আমরা, একটা কোণ যদি স্থূলকোণ হয় বাকি দুইটা কোণ কেমন হবে, অবশ্যই সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, তাইলে আমরা লিখবো এরকম, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আমি যদি কোণ ভেদে ত্রিভুজটাকে আরেকবার ভাগ করি, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং যেই ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ তাদেরকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। কোশ্চেন করছে স্যার অনুরূপ কোণটা একটু বুঝায় দেন। ওকে, অনুরূপ কোণ, অনুরূপ কোণটা দেখো, এইটা হচ্ছে একটা সরল রেখা, এইটা হচ্ছে একটা সরল রেখা, সমান্তরাল হইতে হবে। আমার এখানে আমি মানুষটাই বাঁকা, তো মনে করো রেখাও হয়ে গেছে বাঁকা, তোমরা সবাই সহজ সরল, তো সোজা করে আঁকাবা, ঠিক আছে? তো তুমি যখন এরকম দুটো সমান্তরাল সরল রেখা নিবা, তাকে একটা রেখা দিয়ে ছেদ করাবা, এটাকে বলা হয় ছেদক। এই যে ছেদক, ছেদকের কয়টা পাশ থাকে দেখো তো, এই যে ছেদক, এটার কয়টা পাশ আছে, এই ডান পাশ একটা পাশ, এই বাম পাশ একটা পাশ। এই ছেদকের যে কোনো এক পাশের কয়টা কোণ উৎপন্ন হয়েছে দেখো তো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে ছেদকের ডান পাশে। তুমি ছেদকের বাম পাশে আসো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে ছেদকের ডান পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তারা দুইজন সমান অনুরূপ কোণ বলে, একই কোণ বলে। অনুরূপ মানে একই। আবার ছেদকের বাম পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তারা দুইজন সমান অনুরূপ কোণ বলে। মোট কথা, আমি যদি দুইটা সমান্তরাল সরল রেখা পাই এবং তাদের একটা সাধারণ ছেদক পাই, তাহলে ওই ছেদকের যে কোনো এক পাশের যে কোণ দুইটা উৎপন্ন হয়েছে তারা দুজন সমান হবে, এবং অপর পাশের যে কোণ দুইটা উৎপন্ন হয়েছে তারা দুজন সমান হবে। এটাই হচ্ছে অনুরূপ কোণ।